এই মুহূর্তে আবারও অন্নপূর্ণা ফান্ডে টাকা ঢুকে গেল ৩,০০০ টাকা একদম সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও যাদের আন্ডার ইনকোয়ারি লেখাটি দেখাচ্ছে তাদের জন্য কিন্তু এবার খুশির খবর। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সুখবরটি কী দিয়েছেন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আজকের এই ভিডিওতে। তো দেখুন আজকের আপডেটে কি বলা হয়েছে। সম্প্রতি অনেক আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা জমা পড়েছে ৩,০০০ টাকা সরাসরি, কিন্তু এখনও এমন অনেক আবেদনকারী আছেন যাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছায়নি। কারো স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি লেখাটি দেখাচ্ছে, কারো আবার পেমেন্ট ফেল লেখাটি দেখাচ্ছে, আবার কারো অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে। তো এগুলি কি কারণে দেখাচ্ছে, অনেকেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছে, সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। এছাড়াও এদের কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যেসব আবেদন বিভিন্ন কারণে আটকে রয়েছে বা বাতিল হয়েছে সেগুলি কিন্তু আবারও যাচাই করার কাজ কিন্তু চলছে বা ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে। ঠিক আছে, প্রয়োজনে সরকারি কর্মীরা আবেদনকারী বাড়িতে গিয়ে তথ্য মিলিয়ে দেখবেন। যদি তথ্য সমস্ত কিছু ঠিক থাকে আপনার, তাহলে আবেদনকারী যোগ্য হন, তাহলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী সুবিধা কিন্তু ৩,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100% কিন্তু পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন যাদের টাকা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডে ঢুকেনি এবং আটকে আছে তাদের কিন্তু একটা ইনকোয়ারি করা হবে বা সার্ভে করা হবে। তো আপনার সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আপনি আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনি সঙ্গে রাখবেন। এছাড়াও দেখুন আমাদের যিনি মন্ত্রী মালতী রাভা রায় কিন্তু জানিয়েছেন যোগ্য আবেদনকারীরা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য পুনরায় যাচাই করা কাজ কিন্তু হচ্ছে বা ভেরিফিকেশনের কাজ কিন্তু হচ্ছে। উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যোগ্য কোনো মহিলা বা মা বোনেরা যাতে বাদ না যায় সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখা হয়েছে। তাই যাদের আবেদন আগে বাতিল দেখানো হয়েছিল তাদের তথ্য আবার কিন্তু পরীক্ষা করা হতে পারে। তো প্রশাসনিক লক্ষ্য হলো নির্ধারিত সময়ের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে। পাশাপাশি অফলাইনে জমা পড়া আবেদনগুলি ডিজিটাল রেকর্ডে কিন্তু যুক্ত করার কাজও কিন্তু চলছে। তো বুঝতে পারছেন যে সকল আবেদনগুলি অন্নপূর্ণা ভান্ডারে আপনারা অফলাইনে ফর্ম জমা করেছেন পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে, সেগুলি কিন্তু অনলাইনে কিন্তু রেকর্ডে যুক্ত করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকে আরেকটা বিষয় জানতে চাইছেন যে কোন স্ট্যাটাসে কি মানে। আপনারা কিন্তু অনেকেই স্ট্যাটাস চেক করছেন, তো সেইগুলি মানে কি। অনেকে কিন্তু স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে, কাউরি অ্যাপ্রুভ দেখাচ্ছে, কাউরি পেমেন্ট ফেল দেখাচ্ছে, কাউরি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এইগুলোর মানে কি? তো দেখুন এগুলোর মানে কিন্তু আমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। আপনারা যখনই আপনাদের স্ট্যাটাস চেক করছেন গুগল থেকে, তখন কিন্তু অনেকেরই কিন্তু পেন্ডিং লেখাটি দেখাচ্ছে। তো এই পেন্ডিং লেখাটি মানে হচ্ছে আপনার আবেদনটি কিন্তু এখনও পর্যন্ত ডেটা এন্ট্রি করা হয়নি বা সাবমিট করা হয়নি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদেরকে যে রসিদটা দিয়েছেন কম্পিউটার সেন্টারে, সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ব্লক অফিসে নিয়ে যোগাযোগ করবেন যে এখনও পর্যন্ত কেন পেন্ডিং রয়েছে। আর এছাড়াও দেখবেন অনেকের কিন্তু আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন অনেকে কিন্তু অ্যাপ্রুভ লেখাটি দেখাচ্ছে। তো অ্যাপ্রুভ মানে হচ্ছে আবেদন অনুমোদিত হয়েছে। ঠিক আছে, তার মানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো হতে পারে কাউরি কিছুক্ষণ সময় লাগতে পারে। তো অ্যাপ্রুভ চলে আসার মানেই কিন্তু আপনার আবেদনটি সফল হয়েছে এবং আপনি টাকা পাওয়ার যোগ্য এবং ৩,০০০ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু অনেকে দেখাচ্ছে যে পেমেন্ট ফেল দেখাচ্ছে, পেমেন্ট ফেলিয়ার। তো এর মানে হচ্ছে আপনার কিন্তু সরকারি পক্ষ থেকে কিন্তু টাকা পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যার কারণে সফল হয়নি। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আইএফএসসি কোডটা ঠিক আছে না নেই, আধার ব্যাংকের লিঙ্ক ইত্যাদি মিলিয়ে দেখা আপনার কিন্তু দরকার। তো তার জন্য অবশ্যই আপনি কিন্তু আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে আপনি দেখবেন যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন রয়েছে কি নেই, না আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চালু রয়েছে না বন্ধ রয়েছে। আপনার কিন্তু অবশ্যই আপনি একবার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন। আর এছাড়া যদি দেখুন 4 নম্বরে যদি আন্ডার ইনকোয়ারি লেখাটি থাকে তাহলে আপনারা কি চিন্তায় আছেন। দেখুন যদি আন্ডার ইনকোয়ারি লেখাটি থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন কিন্তু পুনরায় যাচাই করা হচ্ছে, প্রয়োজনে ফোন বা বাড়িতে গিয়ে তথ্য যাচাই করা হতে পারে। তো বুঝতে পারছেন যদি আন্ডার ইনকোয়ারি লেখাটি থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু একটা সার্ভে হবে, পঞ্চায়েত বলুন এবং বিডিও অফিস থেকে বলুন, সেখান থেকে লোক যাবে, সেখানে আপনার বাড়িতে কিন্তু তথ্য যাচাই করা হবে যে আপনি একজন যোগ্য না অযোগ্য। যদি আপনি যোগ্য হন তবে কিন্তু আপনি সমস্ত ডকুমেন্ট কিন্তু ওনাদেরকে দেখিয়ে দেবেন। যোগ্য যদি হন তাহলে কিন্তু আপনি অবশ্যই ৩,০০০ টাকা 100% কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন যখনই আন্ডার ইনকোয়ারি প্রক্রিয়াটা যখন সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে,
এছাড়াও আরেকটা বিষয় কিন্তু আপনারা মনে রাখবেন, যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি মনে রাখবেন, শুধু আন্ডার ইনকোয়ারি দেখালেই নিশ্চিতভাবে 3000 টাকা জমা পড়বে এমন কোনো সরকারি ঘোষণা কিন্তু নেই। তাই কোনো গুজবে কান দেবে না, সরকারি আপডেট ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু অবশ্যই সবসময় আপডেট থাকবেন কখন কি হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। কিন্তু যখনই আবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানো হবে অবশ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন। তাই আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।